আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল ভগবান শিবের লিঙ্গ কবে থেকে আবির্ভূত হয় এবং জগৎ মাঝে তার পূজাবিধি কবে থেকে শুরু হয়েছিল। তাই যেতে হবে আমাদের এক পুরাণ কাহিনীতে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে এমন অজানা ধর্মীয় প্রসঙ্গগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের সঙ্গেই রাখুন। একবার সৃজনকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা ভগবান বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় কে কার থেকে বেশি শ্রেষ্ঠ। এমন সময় হঠাৎ এক বিশাল অগ্নিস্তম্ভ আকাশ থেকে নেমে আসেন। এটি এতই বড় ছিল যে এর না ছিল শুরু আর না দেখা যাচ্ছিল এর শেষ। হঠাৎ সেই অগ্নিজ্যোতি অত্যন্ত ধীর স্বরে বলতে লাগলেন, আপনারা যদি সত্যিটাই জানতে চান এবং আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে চান, তাহলে এই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে বের করুন। তখন ব্রহ্মা তার হাঁস বাহনে চড়ে আকাশে উড়ে যান সেই স্তম্ভের চূড়া খুঁজতে, আর ভগবান বিষ্ণু বরাহরূপে পাতালের দিকে নেমে আসেন সেই স্তম্ভের মূল সন্ধান খুঁজতে। তারা 1000 বছর খুঁজেও তার সন্ধান খুঁজে বের করতে পারেননি। এর শুরু বা শেষ খুঁজে তারা কেউ পাননি। শেষে ভগবান বিষ্ণু এর সীমা না পেয়ে এটিকে অনন্ত বা অশেষ বলে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু এদিকে ব্রহ্মা সত্যিটা না বলে বলে উঠেছিল, আমি এর চূড়া বা সীমা খুঁজে পেয়েছি। এই মিথ্যার কারণে ভগবান শিব ক্রুদ্ধ হলেন এবং সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশিত হয়ে বললেন, ব্রহ্মার পূজা আর জগতে কোথাও হবে না এবং প্রভু বিষ্ণু হবেন সবারই পূজনীয়, কারণ তিনি অহংকারবশত কখনো মিথ্যা বলেননি। আর সেই থেকে মানুষজন শিবলিঙ্গের পূজাও শুরু করেছিল। এটি হলো জগৎব্যাপী বিরাজমান সেই অনন্ত শক্তির প্রতীকী চিহ্ন, যাকে আমরা শিবলিঙ্গ বলে থাকি।